ব্রিজটা হইল সিরাজগঞ্জ ফকিরতলা পলিটেকনিকের সামনে চন্দ্রকোনা ব্রিজ, আমাদের গ্রামের ব্রিজ। মোটামুটি গ্রামের ভিতরে বড় একটা ব্রিজ আর কি, দৃষ্টিনন্দন ব্রিজ। কিন্তু আমি পুরো ব্রিজটা দেখাইতে পারতেছি না। আপনার বেশ বড় ব্রিজ আর কি, ছোটো খাটো গ্রামের ভিতরে বেশ ভালো বড় ব্রিজ। এ পাশে আমাদের বিশাল এরিয়া, সমস্তটাই কিছুদিন পরে পানির নিচে চলে যাবে। এখানে ধান ফলিয়েছিল কৃষক ভাইয়েরা, মোটামুটি বেশ ভালো ধান হয়েছিল। আল্লাহর রহমতে আমাদের এলাকার কৃষকরা বেশ আমাদের উজ্জ্বল নক্ষত্রের মতো কাজ করেছে, কারণ তারা অত্যন্ত ভালো ফসল ফলিয়েছে। আর যে ধান ফসল, এই ফসলটা ফলানোর ফলে আমাদের অনেকটাই এই এলাকার খাদ্য চাহিদা যোগান হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক ভালো রাখুন। এবং আমাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন, গ্রামটা দেখতে পাচ্ছেন সামনে, ওই গ্রামটা হলো আপনার বানিয়াগাতি বলা হয়, ওই সামনে ওই গ্রামটা। আর আমাদের এই যে সামনে রয়েছে ব্রিজের শেষ মাথা, এখানে আমাদের রয়েছে একটা পিলার, বিদ্যুৎ পিলার দেখা যাচ্ছে। বিদ্যুতের পিলারে যে তারটা দেখা যাচ্ছে, এই তারটা হলো অনেক হাই ভোল্টেজ তার, এর ভিতরে অনেক বেশি পরিমাণ কারেন্টের জোর রয়েছে। যাই হোক, এই যে সামনে এক ভাই নিয়ে যাচ্ছে আপনার বরফ, তারপরে তেঁতুলের গোলা, তারপরে আপনার লিচি, তারপরে আপনার দই পাইপ, এরকম জাতীয় অনেকগুলা পানি জাতীয় জিনিস আর কি। আমরা সামনে একটা দেখতে পাচ্ছি, এই পাশে একটা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় একটা বট গাছ রয়েছে। সুন্দর একটা বট গাছ হয়ে যাচ্ছে, মাত্র বয়স বেশি দিন হয়নি, বেশি মাত্র 3 বছর বয়স এই বট গাছের। দেখুন কি সুন্দর আকৃতি ধারণ করেছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে গাছটা, বেশ ভালো। দেখুন গাছটা অনেক সুন্দর দেখা যাচ্ছে না? হ্যাঁ, বেশ ভালো গাছ। এই দেখো ভাইয়েরা কি সুন্দর করে বসে বসে ফিল্ডিং মারতেছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে, তার হাসিটা অনেক সুন্দর। এই তো আমাদের আর এক ভাই সুন্দর করে গাছের সাথে হেলান দিয়ে বসে আছে। এখানে সুন্দর সুশৃঙ্খল বাতাস, একেবারে সুশোভিত বাতাস যারে বলে, শরীরটাকে একেবারে ঠান্ডা করে দিচ্ছে। ভাই আমার হাসি দিয়ে একবারে আমাদের পাগল করে ফেলছে। দেখুন আর এক ভাই তামুক জাতীয় জিনিস খাচ্ছে, না গুল খাচ্ছে, গুল খেয়ে একেবারে মুখটা ছেঁড়া বেড়া করে ফেলেছে। অল্প বয়স, বেশি বয়স হয় নাই, মাত্র 30-32 বছর বা 35 বছর বয়স, কিন্তু ওনার খাবার সাইজ দেখে মনে হচ্ছে যে 50 বছরের বুড়া মানুষের মতো খাওয়া শুরু করে দিয়েছে। তো আসি, ভালো থাকবেন। আজকে আমরা সামনে দেখতে পাচ্ছি আমাদের এলাকার এক মুরব্বীর বাসা, বেশ মোটামুটি ভালো ধরনের মুরব্বী। উনি এলাকার বয়োজ্যেষ্ঠ মানুষ, আগে ব্যবসা করেছেন, এখনও ব্যবসা করতেছেন ছোটোখাটো, সুন্দর একটি দোকান দিয়েছেন। আর সামনে দেখতে পাচ্ছি আমরা আমাদের গ্রামের চিকন রাস্তা, সরু আঁকাবাঁকা রাস্তা, তো রাস্তাটা ভালোই। আমরা সামনে দেখতেছি দুজন চলে আসতেছে। ও দুঃখিত, ওনারা বিড়ি খাচ্ছিল বলে ওনাদেরকে ওইভাবে তুললাম না। এই যে এটা আমাদের এখানে একটা টুইস্টিং মিল, গ্রামের ভিতরে এই মিলটা রয়েছে, বেশ ভালো জাঁকজমক টুইস্টিং মিল, বেশ প্রায় 8-10টা টুইস্টিং মিল রয়েছে এখানে। সামনে একটা ছোট একটা মার্কেট সিস্টেম, 3টা দোকান রয়েছে এখানে, বেশ ভালো। এখানে মাইশা ট্রেডার্স নামে একটা দোকান রয়েছে। যাই হোক, এখানে ঘর ভাড়া দোকান ভাড়া দেওয়া হবে। ওকে, দোকান ভাড়া দেওয়া হবে সাইনবোর্ড। আর এখানে টিনের বেড়া,
একটু বাউন্ডারি করে নেওয়া হয়েছে। ওই পাশে যে যে ঘরটা দেখা যাচ্ছে ওইটাও টুইস্টিং মিল। এখান দিয়ে হঠাৎ পাড়া গ্রামে ভিতরে যাওয়ার রাস্তা এটা। সরু একটু রাস্তা, অনেক চিকন রাস্তা। তো ওই পাশে ওই যে ছোট একটা ঘর দেখতে পারতেছেন, ওই ঘরটা হলো আমাদের এখানকার পোলট্রি ফার্মের মুরগির ঘর আর কি। আহ, আর এই পাশে যে এটা দেখতে পাচ্ছেন, এটাও একটা টুইস্টিং মিলের কারখানা। তো আমাদের এলাকায় এই আর কি ছোটোখাটো উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূস মহোদয়ের সুশাসনের ফলে আমাদের এলাকায় মোটামুটি বেশ ভালোই, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় টুইস্টিং মিল সহ পোলট্রি ফার্মের কয়েকটা কারখানা হয়ে গেছে। তো আপনারা দোয়া করবেন আমাদের এই এলাকা যেন আরও উন্নত হয়। এবং দেখুন এখানে আমরা তো সচরাচর বেশি একটা খেজুর গাছ দেখতে পাই না। এখানে একটা সুন্দর একটা খেজুর গাছ, যদিও আমার ক্যামেরাটা ওইরকম ভালো নয়, তো আমাকে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন, ভালোভাবে আপনাদের দেখাতে পাচ্ছি না। বেশ মোটামুটি স্বাস্থ্য সবল একটি খেজুর গাছ। এখানে ঘাস গেড়েছিল, ঘাস লাগানোর পরে এখান থেকে ঘাস বেঁচে দিয়েছে, যে ক্রয় করেছে সে এখান থেকে কেটে কেটে নিয়ে যাচ্ছে। তো এই তো এই যে এই পাশে একটা বাড়ির পিছনে এটা বেশ ভালো একটা কাঁঠাল গাছ। কাঁঠাল গাছের কাঁঠাল অনেক ধরেছে। এপাশে আরেকটা কাঁঠাল গাছ দেখা যাচ্ছে, নিচ থেকে অনেকগুলো কাঁঠাল ধরেছে। গাছে পরিপূর্ণ কাঁঠালে ভরপুর, বেশ ভালো সুমিষ্টি ফল এটা। এবার সে আরও দেখা যাচ্ছে। ঠিক আছে ভাই, আমাদের এলাকাটা এরকম সুন্দর সুশৃঙ্খল। তো এই পাশেও চাষাবাদের কিছু জমি রয়েছে। ওই যে ছোট্ট একটা আখের জমি, এখানে তেমন একটা আখ চাষ হয় না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ রাখবেন এবং সকলকে ভালো রাখবেন, সকলের সাথে ভালো সম্পর্ক রাখবেন। তো সকলকে আমার ঈদের শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।